মা মেয়ে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আসলে আজকে আমার বেবিটার হেলথ চেকআপের ডেট ছিল। আর এই টুনটুনি পাখিটা যখনই গাড়িতে বসে তখনই অনেক শান্তির একটা ঘুম দেয়। একটু নড়েও না, চড়েও না। আর বাসায় যখন ঘুমায় তখন একটু পরপর করে ওঠে আর শুধু কোলের মধ্যে ঘুমাইতে চায়। আর এদিকে আমরা চলে আসলাম বাবুর হেলথ চেকআপ সেন্টারে। আর এদিকে আমাদের আজকে বেবির হেলথ চেকআপের লাস্ট ডে। আজকে মনে হয় ওরা রিলিজ করে দেবে। এর আগে অনেকবার ওরা হেলথ চেকআপ করেছে। আসলে আমার বাবুটার একটু জন্ডিস ধরা পড়েছিল বেবিটা হওয়ার পরে। এই জন্য প্রায় প্রত্যেক সপ্তাহে ওরা চেক করতো যে জন্ডিসের মাত্রাটা কতটুকু আছে। আর এদিকে এই সিজনটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এই সিজনে গাছের পাতা ঝরে যায় আর বেশিরভাগ গাছের এরকম হলুদ লাল পাতার রং হয়। এরপর আমরা চলে গেলাম লুটনে। সেখানে আমাদের কিছু কেনাকাটা ছিল। আর এদিকে এসে দেখি ক্রিসমাস চলে আসছে, এই জন্য সব জায়গাতে অনেক অফার। ক্রিসমাসের জন্য প্রত্যেকটা জিনিসের উপরই ছিল অনেক বেশি ডিসকাউন্ট। এদিকে চকলেট, তারপর গ্রোসারি প্রোডাক্ট, বিভিন্ন রকম রুম ডেকোরেশন জিনিসের উপরেও ছিল অনেক বেশি অফার। এদিকে আমার বেবিটা তার বাবার কাছে ছিল, এই সুযোগে আমি ভিডিও করে নিচ্ছিলাম। আমার এই পুতুলগুলো অনেক বেশি ভালো লেগেছে। আর চকলেটের উপরেও ছিল ভালোই ডিসকাউন্ট। আমি আসলে বেশি একটা চকলেট পছন্দ করি না, এই জন্য এত চকলেট কেনার ইচ্ছাও নেই। আর ক্রিসমাস ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল। প্রত্যেক বছর ক্রিসমাসে আমাদের অনেক বেশি ঘোরা হয়, কিন্তু জানি না এই বছর ক্রিসমাসে ঘোরা হবে কিনা, কারণ আমার বেবিটা তো অনেক বেশি ছোট। মনে হয় ঘোরা একটা হবে না, কিন্তু অনেক বেশি মিস করব। এদেশে আসার পর থেকে প্রত্যেক ক্রিসমাসে আমি আমার হাজব্যান্ড এভাবে ঘুরি আর বিভিন্ন রকম শপিং করি। আসলে কি, বেবি হয়ে যাওয়ার পর লাইফটা অনেক অন্যরকম হয়ে যায়। চাইলেও সব জায়গাতে ঘুরতে যাওয়া যায় না। তখন মনে হয় যদি যাই বাচ্চার ঠান্ডা লাগে, বাচ্চার জন্য ব্যাগ রেডি করো, এই করো সেই করো। এর চাইতে বাসায় বসে থাকতেই এখন ভালো লাগে।